একটা মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, কিন্তু সে জানেই না তার অনুপস্থিতিতে তার জীবনটাই বদলে গেছে। যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করে সেই মানুষগুলোই আজ তার কাছ থেকে সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে রেখেছে। অন্যদিকে শত্রুরা শুধু তাকে মারতেই চায় না, তারা মরিয়া হয়ে খুঁজছে এমন একটি রহস্য যার জন্য একের পর এক মানুষ প্রাণ দিতেও প্রস্তুত। তাহলে প্রশ্ন হল, শেহজাদের জন্য আসল বিপদ কি বাইরে থাকা শত্রুরা, নাকি নিজের ঘরের ভেতরে লুকিয়ে থাকা সেই সত্য যা জানার পর তার পুরো পৃথিবী ভেঙে পড়তে পারে? আজকের ভিডিওতে আমরা শুধু ঘটনাগুলো বলবো না, বরং বুঝে দেখব কেন এই মুহূর্ত থেকেই গল্পটি সম্পূর্ণ নতুন মোড় নিতে শুরু করেছে। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় শক্তি শুধু এর অ্যাকশন নয়, বরং মানুষের ভেতরের যুদ্ধকে খুব বাস্তবভাবে তুলে ধরা। বাইরে থেকে দেখলে মনে হয় একজন শক্তিশালী মানুষ আবার নিজের অবস্থানে ফিরে এসেছে, কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় সে আসলে নিজের জীবনেরই একজন নতুন দর্শক হয়ে গেছে। কারণ তার চারপাশে যা কিছু ঘটেছে তার বড় একটা অংশ তার অজানা। এখানেই গল্পটি সাধারণ প্রতিশোধের গল্প থেকে অনেক বড় হয়ে যায়, কারণ এখানে শুধু শত্রুকে হারানোই লক্ষ্য নয়, বরং নিজের হারিয়ে যাওয়া সত্যকে খুঁজে বের করাটাই সবচেয়ে বড় মিশন। শেহজাদ যখন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তখন সবাই চায় সে যেন বিশ্রাম নেয়, কিন্তু একজন মানুষের স্বভাব যদি নেতৃত্ব দেওয়া হয় তাহলে তাকে জোর করে থামিয়ে রাখা যায় না। সে খুব দ্রুত বুঝতে শুরু করে যে তার অনুপস্থিতিতে অনেক কিছু বদলে গেছে। মানুষের আচরণ বদলেছে, কথাবার্তার ধরন বদলেছে, এমনকি তার চারপাশের পরিবেশও আগের মতো নেই। একজন সাধারণ মানুষ হয়তো এসব বিষয় খেয়ালই করত না, কিন্তু যে মানুষ বছরের পর বছর মানুষের মুখ দেখে তাদের উদ্দেশ্য বুঝতে শিখেছে, তার কাছে এই ছোট ছোট পরিবর্তনগুলোই বড় সংকেত হয়ে দাঁড়ায়। এটাই একজন নেতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তিনি সবসময় কথার চেয়ে মানুষের আচরণকে বেশি গুরুত্ব দেন। এই কারণেই শেহজাদ নিজের চারপাশে থাকা মানুষদের বিশ্বাস করলেও তাদের প্রতিটি কথার মধ্যে লুকিয়ে থাকা দ্বিধাও অনুভব করতে শুরু করে। সে বুঝতে পারে কেউ না কেউ এমন কিছু জানে যা তাকে বলা হচ্ছে না। আর মানুষ যখন অনুভব করে যে তার কাছ থেকে সত্য লুকানো হচ্ছে, তখন সে আর শান্ত থাকতে পারে না। তার মনে হাজারটা প্রশ্ন জন্ম নিতে শুরু করে। কেন সবাই তাকে বিশ্রাম নিতে বলছে? কেন সবাই অতীতের কিছু বিষয় এড়িয়ে যাচ্ছে? কেন এমন কিছু নাম উচ্চারণ হলেই চারপাশের পরিবেশ বদলে যায়? এই প্রশ্নগুলোর উত্তর তখনও তার কাছে পরিষ্কার নয়, কিন্তু দর্শক হিসাবে আমরা বুঝতে পারি গল্পের সবচেয়ে বড় বিস্ফোরণ এখনও সামনে অপেক্ষা করছে। এদিকে অপরাধ জগতের আরেকটি চিত্র খুব স্পষ্ট হয়ে ওঠে। ক্ষমতার দুনিয়ায় শূন্যস্থান কখনো দীর্ঘদিন খালি থাকে না। একজন শক্তিশালী ব্যক্তি কিছুদিন অনুপস্থিত থাকলেই অনেকেই ধরে নেয় তার যুগ শেষ হয়ে গেছে। তারা নিজেদের মতো করে নতুন নিয়ম বানাতে শুরু করে। কিন্তু সমস্যা হল, প্রকৃত নেতা ফিরে এলে সেই নিয়মগুলো এক মুহূর্তেই ভেঙে পড়ে। শেহজাদের ফিরে আসার মধ্যেও ঠিক সেই বিষয়টাই দেখা যায়। সে শুধু নিজের উপস্থিতি জানান দেয় না, বরং সবাইকে মনে করিয়ে দেয় যে ক্ষমতা কাগজে কলমে নয়, ব্যক্তিত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সে কাউকে শুধু ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং সে বুঝতে চায় কে সত্যি তার পাশে থাকার যোগ্য। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। যখন নিজের জীবন বাঁচানোর সুযোগ আসে তখন কেউ নিজের বন্ধুদের বিক্রি করে দেয়, আবার কেউ নিজের নীতিকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। এই গল্পে সেই পার্থক্যটাই অসাধারণভাবে ফুটে উঠেছে। একজন মানুষ সুযোগ পেলেও নিজের স্বার্থের জন্য অন্যদের ক্ষতি করতে রাজি হয় না, আর ঠিক এই কারণেই সে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। এখানে লেখক একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। নেতৃত্ব মানে শুধু শক্তিশালী হওয়া নয়, নেতৃত্ব মানে এমন মানুষকে খুঁজে নেওয়া যার ভেতরে সততা এখনও বেঁচে আছে। কারণ দক্ষ মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু বিশ্বস্ত মানুষ খুব কম পাওয়া যায়। অন্যদিকে পরিবারের ভেতরে যে সংকট তৈরি হয়েছে সেটাই সম্ভবত পুরো গল্পের সবচেয়ে আবেগঘন অংশ। একজন স্ত্রী নিজের ভালোবাসা নিয়ে কোনো দ্বিধায় নেই। সে এখনও একই মানুষকে ভালোবাসে, কিন্তু বাস্তবতা তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তার বিবেক প্রতিদিন তাকে প্রশ্ন করছে, সে কি আগের মতো সম্পর্ক চালিয়ে যেতে পারে, নাকি সত্য প্রকাশ করাই উচিত? এই প্রশ্নের সহজ কোনো উত্তর নেই, কারণ সে যে সিদ্ধান্তগুলো নিয়েছিল সেগুলো নিজের সুখের জন্য নয়, পরিস্থিতি তাকে বাধ্য করেছিল। এটাই গল্পটাকে বাস্তব করে তোলে। বাস্তব জীবনে অনেক সময় মানুষ এমন সিদ্ধান্ত নেয় যেগুলো তখন সঠিক মনে হয়,
কিন্তু সময় বদলে গেলে সেই সিদ্ধান্তের ভারই সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে দাঁড়ায়। এই চরিত্রটি ঠিক সেই মানসিক অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। সে কাউকে প্রতারণা করতে চায় না, আবার কাউকে ভেঙেও দিতে চায় না। ফলাফল, সে নিজেই ভেতর থেকে ভেঙে পড়ছে। আর এই ভাঙনের শব্দ এখনও শেহজাদ শুনতে না পেলেও খুব শিগগিরই সেই সত্য তার সামনে এসে দাঁড়াবে। আর যখন সেই মুহূর্ত আসবে, তখন শুধু একটা সম্পর্ক নয়, পুরো পরিবারের ভিত্তিটাই কেঁপে উঠতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে গল্পের সবচেয়ে রহস্যময় বিষয় হল একটি লকারকে ঘিরে তৈরি হওয়া অদ্ভুত উত্তেজনা। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সেখানে হয়তো শুধু টাকা, স্বর্ণ কিংবা কোনো মূল্যবান সম্পদ লুকিয়ে আছে। কিন্তু যদি বিষয়টা শুধুই সম্পদের হতো, তাহলে এতগুলো মানুষ নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলত না। এর মানে খুব পরিষ্কার, এই লকারের ভেতরে এমন কিছু রয়েছে যা শুধু একজন মানুষের নয়, পুরো অপরাধ সাম্রাজ্যের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আর এখানেই গল্পের আসল রহস্য শুরু হয়। লক্ষ্য করলে দেখা যায় শত্রুপক্ষ বারবার একই তথ্যের খোঁজ করছে। তারা নিশ্চিত সেই তথ্যের মালিক একজনই। কিন্তু সমস্যা হল, সেই মানুষটি নিজেই এখন নিজের স্মৃতির সঙ্গে যুদ্ধ করছে। সে অনুভব করছে কোথাও একটা অসমাপ্ত কাজ পড়ে আছে, কিন্তু ঠিক কী সেটা মনে করতে পারছে না। এই বিষয়টাকে মনোবিজ্ঞানের ভাষায় খুব স্বাভাবিক বলা হয়, কারণ অনেক সময় মানুষ বড় ধরনের দুর্ঘটনার পর কিছু নির্দিষ্ট স্মৃতি হারিয়ে ফেললেও তার সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস, পর্যবেক্ষণ করার ক্ষমতা কিংবা বিপদ বুঝে ওঠার প্রবৃত্তি ঠিকই থেকে যায়। শেহজাদের ক্ষেত্রেও সেটাই ঘটছে। সে হয়তো সব মনে করতে পারছে না, কিন্তু তার ভেতরের নেতা এখনও জীবিত। আর সেই কারণেই সে বারবার একই জায়গায় ফিরে যাচ্ছে, একই প্রশ্ন করছে, একই বিষয় নিয়ে ভাবছে। কারণ তার অবচেতন মন তাকে জানিয়ে দিচ্ছে এখানেই আসল রহস্য লুকিয়ে আছে। এই ধরনের গল্পে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেটা হল, স্মৃতি হারানো মানেই দুর্বল হয়ে যাওয়া নয়, বরং অনেক সময় স্মৃতি হারানো একজন মানুষকে আরও বেশি বিপজ্জনক করে তোলে, কারণ সে কোনো পূর্ব ধারণা ছাড়া চারপাশকে নতুনভাবে বিচার করতে শুরু করে। শেহজাদও এখন সেটাই করছে। সে কারও কথা অন্ধভাবে বিশ্বাস করছে না, আবার কাউকে সরাসরি সন্দেহও করছে না। সে শুধু পর্যবেক্ষণ করছে। আর একজন বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় অস্ত্রই হল পর্যবেক্ষণ। অন্যদিকে শত্রুরাও থেমে নেই। তারা বুঝে গেছে যতক্ষণ শেহজাদ পুরোপুরি সুস্থ হয়ে উঠছে, ততক্ষণ তাদের হাতে সময় খুব কম। তাই তারা মরিয়া হয়ে এমন সূত্র খুঁজছে যেটা তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারে। কিন্তু এখানে একটা বড় ভুল তারা করছে। তারা ভাবছে তথ্য পেলেই তারা জিতে যাবে। আসলে তথ্যের চেয়েও গুরুত্বপূর্ণ হল কে সেই তথ্য ব্যবহার করতে জানে। এই কারণেই শুধু লকারের অবস্থান জানলেই হবে না, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোকেও বুঝতে হবে। আর সেটাই শত্রুপক্ষ এখনও বুঝতে পারেনি। গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বাসের সংকট। একসময় যারা একসঙ্গে কাজ করত, এখন তারা একে অপরকে সন্দেহ করছে। যারা একসময় একই টেবিলে বসে সিদ্ধান্ত নিত, আজ তারা বুঝতে পারছে না পাশে বসা মানুষটাই বন্ধু নাকি ভবিষ্যতের বিশ্বাসঘাতক। অপরাধ জগতের সবচেয়ে বড় নিয়মই হল সেখানে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, থাকে শুধু স্বার্থ। আর যখন স্বার্থ বদলে যায়, তখন সম্পর্কও বদলে যায়। এই বাস্তবতাটাই গল্পটিকে আরও পরিণত করেছে। এদিকে পরিবারের ভেতরের সংকটও ধীরে ধীরে গভীর হচ্ছে। একজন মানুষকে ভালোবাসা আর সেই মানুষটির সামনে পুরো সত্য বলতে পারা দুটো এক বিষয় নয়। অনেক সময় ভালোবাসা মানুষকে সত্য বলতে বাধা দেয়, কারণ সে জানে সত্য বললেই হয়তো প্রিয় মানুষটা ভেঙে পড়বে। এই দ্বিধার মধ্যেই প্রতিটি দিন কাটছে। স্ত্রী ভাবছে আজ বলবো নাকি কাল, মা ভাবছেন এখন বললে ছেলে সামলাতে পারবে তো, আর শেহজাদ ভাবছে সবাই কেন আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। এই তিনটি প্রশ্নই একই জায়গায় এসে মিশেছে, আর সেই জায়গাটার নাম সত্য। গল্পের এই পর্যায়ে আরেকটি বিষয় আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। সেটা হল একটি শিশুর উপস্থিতি। যখন চারপাশে ষড়যন্ত্র, প্রতিশোধ আর ভক্তের খেলা চলছে, তখন একটি শিশুর সাহস নিয়ে কথা বলা যেন ভবিষ্যতের প্রতীক। একজন বাবা তার সন্তানকে শেখাচ্ছে ভয়কে জয় করতে। এই ছোট্ট মুহূর্তটি শুধু আবেগের জন্য রাখা হয়নি, বরং লেখক খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে দিয়েছেন সাহস শুধু বন্দুক হাতে নেওয়ার নাম নয়। সাহস হল সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতা।
আর খুব শিগগিরই এই পরিবারের প্রত্যেককে সেই সাহসের পরীক্ষা দিতে হবে। সবশেষে একটা বিষয় পরিষ্কারভাবে বলা যায়, এই মুহূর্ত থেকে গল্পটা আর শুধুই কে কাকে হারাবে সেই লড়াই নয়। এটা এখন এমন এক যাত্রা যেখানে প্রত্যেক চরিত্রকে নিজের অতীতের মুখোমুখি হতে হবে। কেউ লুকিয়ে রাখা সত্যের সামনে দাঁড়াবে, কেউ নিজের নেওয়া সিদ্ধান্তের বিচার করবে, কেউ আবার বুঝতে পারবে শত্রু বলে যাকে এতদিন ভেবেছিল সে হয়তো আসল শত্রুই ছিল না। আর ঠিক এই কারণেই সামনে যে ঘটনাগুলো আসছে সেগুলো শুধু উত্তেজনাপূর্ণ নয়, মানসিকভাবেও দর্শকদের গভীরভাবে নাড়া দেবে। কারণ ক্ষমতার লড়াই শেষ পর্যন্ত বন্দুক দিয়ে জেতা যায়, কিন্তু সম্পর্কের লড়াই জেতার জন্য দরকার বিশ্বাস। আর একবার সেই বিশ্বাস ভেঙে গেলে সবচেয়ে শক্তিশালী মানুষটাও ভেতর থেকে একেবারে একা হয়ে যায়। কল্পনা করুন, আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন আপনার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনাটা কোনো দুর্ঘটনাই ছিল না। কেউ পরিকল্পনা করেই আপনাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, যে মানুষটাকে আপনি খুঁজছেন সে হয়তো প্রতিদিন আপনার সামনেই ঘুরে বেড়াচ্ছে। তাহলে প্রশ্ন হল, শত্রু যদি আপনার চোখের সামনেই থাকে, আপনি তাকে চিনবেন কিভাবে? আজকের বিশ্লেষণে আমরা বুঝে দেখব কেন এই মুহূর্ত থেকে গল্পের প্রতিটি চরিত্র দুইটা জীবন বাঁচতে শুরু করেছে, একটা সবাইকে দেখানোর জন্য আর একটা নিজের ভেতরে লুকিয়ে রাখার জন্য। বন্ধুরা, একটা বিষয় আমরা প্রায়ই লক্ষ্য করি, গল্পে যখন নায়ক শক্তিশালী হয়ে ওঠে তখন শত্রুরা দুর্বল হয়ে যায়। কিন্তু এই গল্পের সৌন্দর্য এখানেই যে এখানে ঠিক উল্টোটা ঘটছে। প্রধান চরিত্র যতই নিজের পুরনো অবস্থানে ফিরছে ততই শত্রুরাও আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে, কারণ তারা জানে সময় যত গড়াবে তাদের সুযোগ তত কমে যাবে। শেহজাদ এখনও পুরো সত্য জানে না, কিন্তু সে একটি বিষয় নিশ্চিতভাবে বুঝে গেছে, তার বিরুদ্ধে যে আক্রমণ হয়েছিল সেটি কোনো আকস্মিক ঘটনা ছিল না। কেউ খুব পরিকল্পিতভাবে তাকে সরিয়ে দিতে চেয়েছিল। আর একজন মানুষের মনে যখন এই উপলব্ধি জন্ম নেয় তখন সে আর আগের মতো সহজভাবে কাউকে বিশ্বাস করতে পারে না। এখান থেকেই গল্পে সন্দেহের নতুন অধ্যায় শুরু হয়। শেহজাদ এখন প্রতিটি ঘটনাকে নতুনভাবে বিচার করছে। আগে যে ঘটনাগুলোকে সে স্বাভাবিক মনে করত, এখন সেগুলোর মধ্যেও অস্বাভাবিক কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। কারণ তার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি আক্রমণটা পরিকল্পিত হয় তাহলে পরিকল্পনাকারী কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সে বুঝতে শুরু করে, সব শত্রু সামনে থেকে আঘাত করে না। কিছু শত্রু এমনও থাকে যারা বছরের পর বছর বিশ্বাস অর্জন করে, তারপর সবচেয়ে দুর্বল মুহূর্তে আঘাত করে। এই উপলব্ধিটাই তাকে আরও সতর্ক করে তোলে। অন্যদিকে যে মানুষগুলো এতদিন ভেবেছিল শেহজাদ আর কখনো আগের মতো ফিরে আসবে না, তারা এখন একের পর এক ভুল করতে শুরু করেছে। কারণ ভয় মানুষকে সবসময় দুর্বল করে দেয়। ভয়ের সবচেয়ে বড় প্রভাব হল, মানুষ তখন সিদ্ধান্ত নেওয়ার সময় যুক্তির চেয়ে আতঙ্ককে বেশি গুরুত্ব দেয়। এই গল্পের শত্রুরাও ঠিক সেই ভুলটাই করছে। তারা দ্রুত ফল চায়, তারা চায় যত তাড়াতাড়ি সম্ভব সেই গোপন রহস্য তাদের হাতে চলে আসুক। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়েই তারা নিজেদের উপস্থিতির প্রমাণ রেখে দিচ্ছে। একজন অভিজ্ঞ মানুষ জানে, বড় অপরাধীরা খুব কম কথা বলে, বরং তারা অপেক্ষা করতে জানে। কিন্তু যখন কোনো অপরাধী বারবার একই জিনিসের জন্য মরিয়া হয়ে ওঠে তখন বোঝা যায় সে নিজেই চাপে আছে। এই বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতদিন আমরা ভাবছিলাম শেহজাদই সবচেয়ে বড় সংকটে আছে। আসলে এখন শত্রুরাও সমান ভয়ের মধ্যে বাস করছে, কারণ তারা জানে শেহজাদ যদি পুরো সত্য মনে করতে পারে তাহলে খেলার নিয়মটাই বদলে যাবে। এদিকে পারিবারিক ভেতরের নীরবতাও আরও ভারী হয়ে উঠছে। একটা পরিবারের সবচেয়ে কঠিন মুহূর্ত কখন আসে জানেন? যখন সবাই একই সত্য জানে কিন্তু কেউ সেটা উচ্চারণ করার সাহস পায় না। এই বাড়ির পরিবেশ এখন ঠিক তেমনই। সবাই স্বাভাবিক থাকার অভিনয় করছে, কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়ে আছে অপরাধবোধ, দুশ্চিন্তা আর ভয়। সবচেয়ে বেশি মানসিক চাপের মধ্যে রয়েছে ফাতেমা। তার অবস্থাটা খুব গভীরভাবে বোঝার চেষ্টা করলে দেখা যায় সে আসলে দুই ধরনের যুদ্ধ লড়ছে। প্রথম যুদ্ধটা নিজের হৃদয়ের সঙ্গে, দ্বিতীয় যুদ্ধটা নিজের নীতিবোধের সঙ্গে। সে জানে ভালোবাসা এখনও বদলায়নি, কিন্তু বাস্তবতা বদলে গেছে। এই বাস্তবতাকে মেনে নেওয়া তার জন্য যতটা কঠিন, তার কেউ কঠিন সেই বাস্তবতাকে প্রিয় মানুষটির সামনে প্রকাশ করা। এখানে লেখক একটি অসাধারণ মানবিক প্রশ্ন তুলেছেন। ভালোবাসা কি শুধু অনুভূতির ওপর দাঁড়িয়ে থাকে, নাকি সত্যের ওপরও দাঁড়িয়ে থাকে?
যদি সত্য লুকিয়ে রাখতে হয় তাহলে কি সেই সম্পর্ক আগের মতো থাকে? এই প্রশ্নের উত্তর সহজ নয়, আর সেই কারণেই ফাতেমার প্রতিটি নীরবতা দর্শকের কাছে আরও অর্থবহ হয়ে ওঠে। অন্যদিকে শেহজাদের মাও এক অসম্ভব কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। একজন মা হিসেবে তিনি ছেলেকে হারাতে চান না, আবার একজন অভিভাবক হিসেবে তিনি জানেন সত্য প্রকাশ পেলে ছেলের মানসিক অবস্থার উপর বড় প্রভাব পড়তে পারে। তাই তিনি সময় কিনতে চাইছেন। তিনি ভাবছেন আর কয়েকটা দিন গেলে হয়তো সবকিছু সহজ হবে। কিন্তু জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল সময় সব সমস্যার সমাধান করে না। কিছু সমস্যা সময়ের সঙ্গে আরও বড় হয়ে যায়, আর এই গল্পে ঠিক সেটাই ঘটছে। যত দেরি হচ্ছে সত্য বলাটা তত কঠিন হয়ে যাচ্ছে। একদিকে শেহজাদ নিজের অতীত খুঁজছে, অন্যদিকে পরিবারের সবাই চেষ্টা করছে সেই অতীতটাকে আরও কিছুদিন লুকিয়ে রাখতে। এই দুই বিপরীত স্রোত একসময় মুখোমুখি হবেই, আর যেদিন হবে সেদিন কেউই আগের জায়গায় ফিরে যেতে পারবে না। গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ক্ষমতা মানুষের চরিত্রকে প্রকাশ করে। যারা এতদিন সুযোগ পেয়ে নিজেদের শক্তিশালী ভাবছিল তারা এখন বুঝতে পারছে প্রকৃত নেতৃত্ব শুধু চেয়ারে বসে আসে না, নেতৃত্ব আসে মানুষের ব্যক্তিত্ব, সিদ্ধান্ত আর উপস্থিতি থেকে। শেহজাদের ফিরে আসার পর সবাই আবার তার দিকে তাকাতে শুরু করেছে, কারণ তারা জানে ভয়ের মাধ্যমে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সম্মান আদায় করতে হলে চরিত্র লাগে। এই চরিত্রটাই তাকে অন্যান্যদের থেকে আলাদা করেছে, আর সেই কারণেই তার শত্রুরা শুধু তাকে হত্যা করতে চায় না, তারা তার প্রভাবও শেষ করে দিতে চায়। কারণ একজন শক্তিশালী মানুষের সবচেয়ে বড় অস্ত্র বন্দুক নয়, তার সবচেয়ে বড় অস্ত্র হল মানুষের বিশ্বাস, আর সেই বিশ্বাস এখনও শেহজাদের দিকেই ঝুঁকে আছে। গল্পের এই পর্যায়ে এসে সবচেয়ে বড় পরিবর্তনটা আমরা দেখতে পাই শেহজাদের মানসিক অবস্থায়। প্রথম দিকে সে শুধু নিজের স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখন তার লক্ষ্য সম্পূর্ণ বদলে গেছে। সে বুঝতে শুরু করেছে তার জীবনে যা ঘটেছে সেটা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। এর পেছনে এমন একজন মানুষ রয়েছে যে অনেক আগেই পুরো পরিকল্পনাটা সাজিয়ে রেখেছিল। একজন অভিজ্ঞ মানুষের সবচেয়ে বড় গুণ হল সে কখনো ঘটনাকে শুধু ঘটনা হিসাবে দেখে না, সে প্রতিটি ঘটনার পেছনের কারণ খুঁজে বের করার চেষ্টা করে। শেহজাদু ঠিক সেটাই করছে। সে জানে কেউ যদি তাকে শেষ করতে চেয়ে থাকে তাহলে সেই মানুষটা নিশ্চয়ই এখনও নিশ্চিন্তে বসে নেই, কারণ শেহজাদের বেঁচে থাকাটাই তাদের সবচেয়ে বড় ব্যর্থতা। অন্যদিকে শত্রুপক্ষের অবস্থাও আগের মতো শক্ত নয়। এতদিন তারা ভেবেছিল তাদের পরিকল্পনা সফল হয়েছে, কিন্তু একজন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আবার নিজের অবস্থান দখল করতে শুরু করলে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ভয় তৈরি হয়, আর ভয় মানুষকে সবচেয়ে বেশি ভুল করায়। এই গল্পে বারবার একটা বিষয় সামনে আসে, যে মানুষ ভয় পায় সে সিদ্ধান্ত নিতে গিয়ে আবেগের কাছে হেরে যায়, আর যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে শেষ পর্যন্ত খেলাটা তার পক্ষেই যায়। শেহজাদ এখন তাড়াহুড়ো করছে না। সে জানে সত্যকে জোর করে বের করা যায় না, সত্যকে এমনভাবে সামনে আনতে হয় যেন সেটা নিজেই নিজের পরিচয় প্রকাশ করে। এই কারণেই সে ছোট ছোট সূত্রের দিকে মনোযোগ দিচ্ছে। একটা অস্বাভাবিক আচরণ, একটা অসম্পূর্ণ উত্তর, একটা হঠাৎ বদলে যাওয়া মুখের অভিব্যক্তি, এই ছোট ছোট বিষয়গুলোই তার কাছে বড় প্রমাণ হয়ে উঠছে। এদিকে পরিবারের ভেতরে চাপ আরও বেড়ে যাচ্ছে, কারণ যতদিন যাচ্ছে সত্য গোপন রাখা তত কঠিন হয়ে উঠছে। প্রতিদিন নতুন নতুন প্রশ্ন তৈরি হচ্ছে, আর প্রতিটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে সবাইকে নতুন মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। বাস্তব জীবনে একটা কথা বলা হয়, একটা মিথ্যা লুকানোর জন্য 10টা নতুন মিথ্যা বলতে হয়। এই পরিবারও ঠিক সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। কেউই খারাপ মানুষ নয়, কেউই শেহজাদের ক্ষতি করতে যায় না, বরং সবাই তাকে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু কখনো কখনো অতিরিক্ত সুরক্ষাই সবচেয়ে বড় বিপদ তৈরি করে, কারণ একজন মানুষ যদি অনুভব করে সবাই তাকে সত্য থেকে দূরে রাখছে, তাহলে সে নিজের কাছের মানুষদের প্রতিও সন্দেহ করতে শুরু করে। এই সন্দেহটাই ভবিষ্যতে সবচেয়ে বড় সংকট তৈরি করতে পারে। অন্যদিকে ফাতেমার অবস্থাও দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। সে প্রতিবার শেহজাদের সামনে দাঁড়ালেই নিজের ভেতরে অপরাধ বোধ অনুভব করছে। তার চোখে এখনও ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে মিশে গেছে এক ধরনের ভয়। ভয়টা শেহজাদকে হারানোর নয়, ভয়টা হল যদি সত্য জানার পর শেহজাদ তাকে ভুল বোঝে। একজন মানুষের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কিছু হতে পারে না, কারণ সে জানে সে যা করেছে পরিস্থিতির চাপে করেছে, কিন্তু যার সঙ্গে ঘটনাগুলো ঘটেছে তার দৃষ্টিভঙ্গি তো সম্পূর্ণ আলাদা হবে। এই কারণেই সে প্রতিটি মুহূর্তে দ্বিধার মধ্যে আছে, বলবে নাকি আরও কিছুদিন অপেক্ষা করবে। এই অপেক্ষাটাই তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে। এদিকে শেহজাদের মাও একই ধরনের যন্ত্রণার মধ্যে আছেন।
তিনি জানেন একটা সময়ের পর সত্য আর লুকিয়ে রাখা সম্ভব হবে না, কিন্তু একজন মা হিসেবে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত ছেলেকে কষ্ট থেকে দূরে রাখতে চান। এখানেই গল্পটা একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা দেয়। অনেক সময় আমরা মনে করি সত্য লুকিয়ে রাখলে প্রিয় মানুষটা ভালো থাকবে, কিন্তু বাস্তবে সত্য যত দেরিতে প্রকাশ পায় তার আঘাত তত গভীর হয়। গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ক্ষমতার পরিবর্তন। শাহজাদ ফিরে আসার পর অনেকেই বুঝতে শুরু করেছে নেতৃত্ব শুধু ক্ষমতার জোরে আসে না। একজন নেতার সবচেয়ে বড় শক্তি হল মানুষের বিশ্বাস। টাকা দিয়ে মানুষ কেনা যায়, ভয় দেখিয়ে মানুষকে চুপ করানো যায়, কিন্তু সম্মান কখনো জোর করে আদায় করা যায় না। শাহজাদের সবচেয়ে বড় শক্তি এখানেই। সে এমন একটা অবস্থান তৈরি করেছে যেখানে মানুষ তাকে শুধু ভয় পায় না, সম্মানও করে। আর এই সম্মানটাই তার শত্রুদের সবচেয়ে বড় সমস্যা, কারণ তারা বুঝতে পারছে একজন মানুষকে সরিয়ে দিলেই তার প্রভাব শেষ হয়ে যায় না, এই প্রভাবই আবার তাকে ফিরে আসার শক্তি দেয়। সব মিলিয়ে গল্পের এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারি সামনে শুধু বড় কোনো সংঘর্ষ নয়, আরও বড় কিছু অপেক্ষা করছে, কারণ এখন প্রত্যেক চরিত্র এমন একটা মোড়ে দাঁড়িয়ে আছে যেখান থেকে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের পুরো গল্প বদলে দিতে পারে। গল্প যত সামনে এগোচ্ছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসল যুদ্ধটা অস্ত্রের নয়, তথ্যের। কারণ যে তথ্যের মালিক শেষ পর্যন্ত ক্ষমতাও তার হাতেই থাকে। আর এই কারণে সবাই একই জিনিসের পেছনে ছুটছে, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য আলাদা। শাহজাদ এখন আর শুধু নিজের ওপর হওয়া হামলার রহস্য খুঁজছে না, সে বুঝতে শুরু করেছে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে সেটা একজন মানুষের কাজ হতে পারে না। এর পেছনে এমন একটি চক্র রয়েছে যারা অনেক দিন ধরে সঠিক সময়ের অপেক্ষায় ছিল। তাই সে এখন প্রতিটি ঘটনাকে আলাদা করে না দেখে সবকিছুকে একসঙ্গে মিলিয়ে বোঝার চেষ্টা করছে। একজন বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় গুণ হল সে কখনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না, কারণ ভুল সময় নেওয়া সঠিক সিদ্ধান্ত অনেক সময় ভুল প্রমাণিত হয়। শাহজাদ এখন সেই ধৈর্যটাই দেখাচ্ছে। সে জানে রাগের মাথায় আঘাত করলে হয়তো একজনকে শাস্তি দেওয়া যাবে, কিন্তু পুরো ষড়যন্ত্রের মুখোশ খুলবে না। এই কারণেই সে অপেক্ষা করছে। সে এমন একজন মানুষ যে জানে কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকাটাই সবচেয়ে বড় অস্ত্র। অন্যদিকে যারা এতদিন নিজেদের নিরাপদ ভাবছিল তাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে পড়ছে, কারণ তারা বুঝতে পারছে শাহজাদ আগের সেই মানুষটি নেই। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা মানুষ সাধারণত জীবনকে অন্যভাবে দেখতে শেখে। সে ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামায় না, বরং সরাসরি সমস্যার মূল পর্যন্ত পৌঁছতে চায়। এটাই এখন শাহজাদের সবচেয়ে বড় পরিবর্তন। সে আর শুধু ঘটনাগুলো দেখছে না, বরং মানুষের উদ্দেশ্য পড়তে শিখছে। এই জায়গাটাই গল্পকে অন্য উচ্চতায় নিয়ে যায়, কারণ এখানে প্রতিটি চরিত্রের দুইটি মুখ আছে। একটি মুখ সবাই দেখে, আরেকটি মুখ শুধুমাত্র সে নিজে জানে। ফাতেমার ভেতরের লড়াইটাও এখন আরও তীব্র হয়ে উঠেছে। প্রতিদিন সে নিজেকে একই প্রশ্ন করছে, সত্যটা আর কতদিন লুকিয়ে রাখা সম্ভব? একটা সময় পর্যন্ত মানুষ নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু যখন প্রতিদিন একই অপরাধবোধ নিয়ে বাঁচতে হয় তখন সেই বোঝা ধীরে ধীরে অসহ্য হয়ে ওঠে। সে শাহজাদকে হারাতে চায় না, আবার এমন কোনো সম্পর্কও চায় না যার ভিত্তি অসম্পূর্ণ সত্যের ওপর দাঁড়িয়ে আছে। এই দ্বন্দ্বটাই তার প্রতিটি আচরণে প্রকাশ পাচ্ছে। শাহজাদ হয়তো পুরো বিষয়টা বুঝতে পারছে না, কিন্তু সে এটুকু বুঝতে পারছে ফাতেমা আগের মতো নেই। এই পরিবর্তনের কারণ কি? এটাই তার নতুন প্রশ্ন। এদিকে পরিবারের অন্য সদস্যরাও ক্রমশ চাপে পড়ছে, কারণ একজনের কাছে একটা কথা বলতে গেলে আরেকজনের কাছে আরেকটা কথা বলতে হচ্ছে। ফলে সবাই আলাদা আলাদা সত্য নিয়ে বেঁচে আছে। বাস্তব জীবনেও আমরা অনেক সময় এমন পরিস্থিতি দেখি। একটা পরিবার তখনই সবচেয়ে বেশি ভেঙে পড়ে যখন তারা একে অপরের কাছ থেকে সত্য লুকাতে শুরু করে, কারণ বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে সেটা ফিরিয়ে আনতে অনেক সময় লেগে যায়। গল্পে এই বিষয়টিকে খুব বাস্তবভাবে তুলে ধরা হয়েছে। শত্রুপক্ষের দিকেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আগে তারা শুধু পরিকল্পনা করছিল, এখন তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ পরিকল্পনা করে সেই খেলাটা নিয়ন্ত্রণ করে, আর যে শুধু প্রতিক্রিয়া দেখায় সে সব সময় এক ধাপ পিছিয়ে থাকে। শাহজাদের ফিরে আসার পর শত্রুরা সেই অবস্থাতেই পৌঁছে গেছে। তারা বুঝতে পারছে না পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, তাই তারা একের পর এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। আর অপরাধ জগতের সবচেয়ে বড় নিয়ম হল অতিরিক্ত আত্মবিশ্বাস যেমন বিপজ্জনক, তেমনি অতিরিক্ত ভয়ও ধ্বংস ডেকে আনে। এই গল্পে আমরা সেই দুই চরম অবস্থাই দেখতে পাচ্ছি। একসময় যারা নিজেদের অপরাজেয় ভাবছিল, এখন তারাই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তা করছে।
অন্যদিকে যে মানুষটাকে তারা শেষ করে দিতে চেয়েছিল সেই মানুষটাই আবার ধীরে ধীরে নিজের হারিয়ে যাওয়া শক্তি ফিরে পাচ্ছে। এটাই গল্পের সবচেয়ে উপভোগ্য দিক। এখানে শক্তির সংজ্ঞা বারবার বদলে যাচ্ছে, কখনো তথ্য শক্তি, কখনো বিশ্বাস শক্তি, কখনো ধৈর্য শক্তি, আবার কখনো নীরবতাও শক্তি হয়ে ওঠে। সবশেষে একটা বিষয় নিশ্চিতভাবে বলা যায়, এখন আর গল্পের মোড় ফেরাতে নতুন কোনো শত্রুর দরকার নেই, কারণ পুরনো গোপন সত্যগুলোই একে একে সামনে আসতে শুরু করবে। আর যখন সেই সত্যগুলো প্রকাশ পাবে, তখন শুধু শত্রুদের পরিকল্পনাই ভেঙে পড়বে না, পরিবারের প্রতিটি সম্পর্ক নতুন পরীক্ষার মুখোমুখি হবে। সামনের ঘটনাগুলো তাই শুধু অ্যাকশন নয়, আবেগ এবং বিশ্বাসেরও সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। এখানেই আজকের বিশ্লেষণ শেষ করছি, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। সামনে এমন কিছু সত্য প্রকাশ পেতে চলেছে যা শুধু শেহজাদের জীবনই নয়, তার চারপাশের প্রতিটি মানুষের ভাগ্যও বদলে দিতে পারে। তাই পরবর্তী পর্ব একদমই মিস করবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আমাদের এই অরিজিনাল বিশ্লেষণ আপনাদের উপভোগ্য মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের আরও ভালো ও মানসম্মত কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয়। আপনার বন্ধু বা পরিবারের কেউ যদি এই নাটকটি দেখে থাকেন, তাহলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও গল্পের লুকিয়ে থাকা রহস্য, চরিত্রগুলোর গভীর দিক এবং আমাদের বিশ্লেষণ জানতে পারে। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে আমাদের নতুন নাটক, মুভি এক্সপ্লেইন এবং অরিজিনাল অ্যানালিসিস ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ হাফিজ। আবার দেখা হবে নতুন একটি অসাধারণ অ্যানালিসিস নিয়ে।